হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকে সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এখানে আমরাও ঠিকঠাকই আছি। সন্ধেবেলা আমার বাড়ির বালকনি থেকে সোসাইটিটা আর বাকি জায়গাটা ঠিক এরকম দেখতে লাগে। প্রতিদিনই দেখি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। ঠান্ডা তো, তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর এখন বাজছিল ঠিক 5:45-50 মতো। সন্ধে দেওয়ার সময় ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার ঠাকুর মন্দিরটা কখনো দেখানো হয়নি। তো এই হলো আমার ঠাকুর, যেখানে বাবা মনোহর আছেন, যেটাই আমার বাড়িতে, আমার বাড়ির জায়গা। জগন্নাথ আছে, লক্ষ্মী গণেশ, বাবা মহাদেব, ছোট্ট গপু আছে। বাস এই নিয়েই আমার ঠাকুর থান। ঠাকুর আছেন, মা শারদা আছেন। তো এই নিয়েই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, যেখানে আমি প্রতিদিন সন্ধে দিই। আর এই তো সন্ধে দিতে দিতে ভাবলাম যে তাহলে আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে যদি কোথাও কিছু মনে হয় যে মন্দিরে আরও কিছু অ্যাড করা উচিত, তো ডেফিনেটলি কমেন্টে জানাবে। আমি যতটুকু দেখেছি, যেভাবে মাকে দেখেছি বা বাড়ির বাকিদের দেখেছি, সেইভাবেই আমার ঠাকুর থান। আমি খুব একটা বসতে পারি না নিচু, এক তো ঠান্ডা প্রচণ্ড, আর দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড পায়ে কোমরে ব্যথা করে। তো সেই জন্য আমি একটা চেয়ারের ওপরে বসি। আর জানি কার্তিক মাসে সবাই তুলসী তলায় প্রদীপ দেয়, বাট আমি এখানে 12 মাসই দিই। যখন দেওয়া হয় না বাট থাকলে দিই। তো এই হচ্ছে আমার সন্ধে দেওয়ার প্রতিদিনকার কালচার। যদি কখনো বাইরে যাই, বাইরে বেরোই, মানে যখন বাড়ি ঢুকি, যদি রাত 10টাও বাজে, তখনও আমি সন্ধে দিই। কিন্তু সন্ধেটি দেওয়ার পরে আমার প্রচণ্ড ড্রাই স্কিন, তো সেই জন্য আমি মুখটাকে ভালো করে ওয়েট ওয়াইপস দিয়ে ওয়াইপ করে নিই। আর ওয়াইপ করে একটা অ্যালমন্ড অয়েল আছে, যেটাকে আমি অ্যাপ্লাই করি। তো সন্ধেবেলাতে এটাকে আমি অ্যাপ্লাই করে নিই, আর রাত্রিবেলাতে শুতে যাওয়ার আগে আমি লাগিয়ে নিই নাইট ক্রিমটা। জলটাকে আমি নর্মালি যখনই খাই তখনই আমি একটু ওই মাইক্রোতে গরম করে নিই, তাহলে জলটা খেলে ঠান্ডাও লাগে না, নাহলে না ভেতর থেকে এমন যেন ঠান্ডাটা কাঁপিয়ে ওঠে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। শীতকাল কাদের কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না, আমাকে কমেন্টে ডেফিনেটলি জানিও। দেখো, কাজ করতে হলে না আমার শীতকাল একদম ভালো লাগে না, বাট খাবারের যখন অপশনের কথা আসে, তখন ডেফিনেটলি আমার শীতকাল খুব প্রিয়। কারণ শীতকালে যে পরিমাণে খাবারের ভ্যারাইটি পাওয়া যায়, সেটা আর কোনো ওয়েদারে পাওয়া যায় না। আমাদের তো ঠান্ডা লাগে বুঝলাম, কিন্তু কুলফি যে কেন এত শীতকাতুরে, এটা আমি খুঁজে পাই না। যাই হোক, এখন থেকেই আমার বাড়ির মানে বেডরুমের রুম হিটার অন হয়ে যাবে। আর যেহেতু কুলফি এরপর শোবে, কারণ ও ঠান্ডাতে প্রচণ্ড কাঁপে, সেই জন্য আমি কী করি, বেডরুমের ভেতরেই রুম হিটারটাকে অন করে কুলফিকে এইভাবে বিছানাটা এখন পেতে দিই। তাহলে কুলফি আমরা আরামসে শুতে পাবে। দেখতে পাচ্ছ, বিছানা মানে বেডশিটটা পাতা হয়নি, ইমিডিয়েটলি ঢুকে গেল। ডাক্তারে বলেছে ওকে খুব একটা যেন খাটে ওঠানো নামানো না হয়, তবুও শোনে না। তো রাত্রিবাদে যখন একবারে শুতে যাওয়ার সময়তে ওকে আমি খাটে তুলি, আদারওয়াইজ সারা সন্ধ্যেটা ও এইভাবেই মানে এতে রুমের মধ্যে থাকে। আর আমি শুধু মাঝে মাঝে এসে একবার করে ওকে দেখে যাই, যাতে ওর মানে ওই হিটারটার কাছে না চলে যায়। ওটা খুব ভয়ের বুঝি, কিন্তু আমার কাছে আর কোনো অপশান নেই। আর ও প্রচণ্ড ঠান্ডা লাগে বলে ওই জন্য আমি আর মানে আর কোনো মানে রাখি না, ওকে ওইভাবেই আমি শুইয়ে রাখি। কুলফি এইভাবেই হিটারের কাজটাতে গিয়ে শুয়ে থাকে, যেটা আমার মানে প্রচণ্ড ভয়ের, বাট আমার কাছে কোনো অপশন নেই। দেখতে পাচ্ছ, ওইভাবেই ও শুয়ে থাকবে, তবে ওদিকে যায় না, ওটা একটা ভালো ব্যাপার। ওইখানটাতেই গিয়ে শুয়ে থাকবে। একটু যখন ও মানে একটু গরম যখন হয়ে যায় ওর বডিটা, তখন আমি ওর সোয়েটারটা খুলে দিই। তো এটা হচ্ছে আমার এখন ডেলিকার রুটিন। কুলফি এরপর শোবে ওখানে, আমি চলে এলাম রান্নাঘরে। আজকে আমাদের প্রতিনিয়তই হয়ে থাকে, যেটা হচ্ছে টমেটোর চাটনি আর দোসা। তো টমেটো চাটনিটা চলো আজকে আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে ওই জিরে লঙ্কা একটুখানি দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ডার্ক ব্রাউন করে আমি ভেজে নিই। আর ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা যে টমেটোগুলো, সেগুলোকে আমি দিই। আমি চট করে নুনটা দিই না, কারণ নুনটা ইমিডিয়েটলি দিলে তখন জলটা বেরিয়ে যায়। আমি একটু ঢাকা দিয়ে ভালো করে কষে নিই, তারপরে দিই নুন আর হলুদ, তারপর আর একটু মাখা মাখা করে নিই। নামানোর আগে আমি দিয়ে দিই একটুখানি চিনি, কারণ আমার বর একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। আর তারপরে খানিকক্ষণ ঢাকা রেখে আমি গ্রাইন্ডারে পিষে নিই। পিষে নেওয়ার পরে চাপ টু ইউ, হয়তো কড়াইয়ে ঢেলেও একটুখানি কলাইয়ের ডাল, একটুখানি কারি পাতা দিয়ে আরেকবার ছোক দিতে পারো, যেটা আমি দিয়ে থাকি। বাট আদারওয়াইজ নাহলে ওপর থেকেও কিন্তু ছোকটা দেওয়া যায়। আমার টমেটো চাটনি রেডি। আমার হাজব্যান্ড অলরেডি বাড়ি ঢুকে গেছে, এটা হলো তার ডিনার। আর এরপরে হচ্ছে যেটা মেন লড়াই, সেটা হচ্ছে কুলফি আজকাল একেবারেই খাচ্ছে না। তো কুলফিকে একটু এইভাবেই খাওয়ানো হচ্ছে। কুলফি খাওয়ানো কমপ্লিট হলে পরে তারপরে করব আমি নিজে ডিনার।
এই হলো আজকের মানে আমার প্রতিদিনের সন্ধ্যের রুটিন। আর এখন যেহেতু কুলফির শরীরটা খারাপ হওয়ার পর থেকে এখন কুলফিকে খাওয়াতে আমার এখন অনেকটাই টাইম লেগে যায়। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে একদম ভুলবেন না।